প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল ৮টা ২০ প্রয়াত হয়েছেন অশীতিপর বুদ্ধদেব। বর্ষিয়ান বাম নেতার মৃত্যুতে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সব রকম সহযোগিতারও কথা বলেছেন তিনি। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে, এই জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। আগে একাধিকবার অসুস্থ হয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়াও হয়েছিল, ফিরেও এসেছিলেন, কিন্তু এবার আর হাসপাতালে নেওয়াই গেল না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ পাম অ্যাভিনিউয়ে নিজের দুকামরার ছোট্ট ফ্ল্যাটেই না ফেরার দুনিয়ায় চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার ছেলে সুচেতন ভট্টাচার্য। সক্রিয় রাজনীতি থেকে অনেকদিন আগেই বিদায় নিয়েছেন বুদ্ধবাবু। শেষবার দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। অসুস্থতা নিয়েই কোনো ক্রমে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত এসেছিলেন। উদ্দেশ্য ছিল খারাপ সময়ে যদি একবার মঞ্চে গিয়ে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তাটা দেওয়া যায়, কিন্তু পারেননি। চিকিৎসকের পরামর্শ মেনে ব্রিগেডের মঞ্চে না উঠেই ফিরতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। কিন্তু ওই যে ১২ মিনিট ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি ছিলেন, তাতেই হয়তো বামপন্থী কর্মী হারানো আত্মবিশ্বাসটা অনেকটাই ফিরে পেয়েছিলেন। বুদ্ধবাবুর ফুসফুসের সমস্যা ছিল বহুদিনের। সেভাবে দলের মিটিং মিছিলগুলিতেও যেতে পারতেন না ভগ্ন স্বাস্থ্যের জন্য। এর মধ্যে বাংলা থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়েছে বামেরা, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তা কি আদৌ কমেছে? হয়তো না। সেজন্যই তো এতদিন পরে এসেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই কলকাতার বইমেলায় বেস্ট সেলার তকমা পায়। সেই বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। খবর ছড়াতেই বাংলার রাজনীতি সচেতন মানুষের মধ্যে আর্তনাদ শুরু হয়, আর বামপন্থীরা শুরু করেছেন হা হুতাশ, যা প্রত্যাশিতই ছিল। শেষ আইকনকে হারিয়ে অভিভাবকহীন বামপন্থীরা। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আমি শোকাহত। দেশের সেবা করাটাই ছিল তার অঙ্গীকার। তিনি ছিলেন এমনই এক রাজনৈতিক নেতা। তার পরিবার ও সমর্থকদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন প্রধানমন্ত্রী মোদীর একেবারেই বিপরীত আদর্শের নেতা। তিনি ছিলেন বামপন্থী, আর বিজেপি সম্পূর্ণভাবে একটি ডানপন্থী দল। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এই রাজনৈতিক বৈরিতা দূরে সরিয়ে সারা দেশের সঙ্গে শোকে সামিল হলেন প্রধানমন্ত্রীও। এদিন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউয়ে পৌঁছন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধ তনয় সুচেতনকে পাশে নিয়ে মমতা বলেন, বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাকে শেষ শ্রদ্ধা জানানোর কথা জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, বুদ্ধবাবুর মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি। সসম্মানী রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি, এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। এদিন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমও পৌঁছে যান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে। রাজনৈতিকভাবে বিরোধিতা নিশ্চয়ই ছিল, কিন্তু মানুষ হিসেবে একটা মনের মধ্যে শ্রদ্ধা ছিল। শোক প্রকাশ করেছেন বিধায়ক মদন মিত্র। রাজনীতিতে মতের অমিল থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। এমনকি বহু ব্যাপারে তার প্রয়োজনীয় হস্তক্ষেপেরও দরকার হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোসও যান তার বাড়িতে। Simple living and high thinking. He has been a model for other political leaders also to emulate. This loss is a great loss to humanity, to Bengal, to India.
বর্ষিয়ান বাম নেতার প্রয়াণের খবর পেয়েই তার ফ্ল্যাটে পৌঁছে যান সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দলীয় কর্মী সমর্থকেরা পৌঁছন তার বাড়িতে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্র আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয় থেকে সকালেই চলে গিয়েছিলেন সেখানে। आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है। বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি, সেই জন্য আজকে আমরা বাড়িটা রেখে দিচ্ছি। পাম অ্যাভিনিউয়ে অপর একটি ফ্ল্যাটে থাকেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য। বর্ষিয়ান বাম নেতার প্রয়াণের খবর পেয়ে বুদ্ধদেবের ফ্ল্যাটে পৌঁছে যান তিনি। আমরা এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি। রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। কোভিডের সময় উনি যখন ফেরত এলেন, তখন আমার মনে হয়েছিল যে উনি হয়তো আরো বেশ কিছুদিন ওই পিরিয়ড থেকে উনি বৃহস্পতিবার দুপুর 1:40 নাগাদ শেষবারের জন্য পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে বের করা হয় বুদ্ধদেবের দেহ। সববাহী গাড়ি করে নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। রাতে সেখানে রাখা হবে তার দেহ। শুক্রবার সকাল 10:30 থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শায়িত থাকবে আলিমুদ্দিনের সিপিএম এর রাজ্য দফতরে। সেখানেই সাধারণ মানুষ প্রয়াত মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। প্রয়াত মুখ্যমন্ত্রীর চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে অন্তিম যাত্রার পর তার দেহ দান করা হবে এনআরএস হাসপাতালে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।